আমরা তো নবাবগঞ্জ স্টেশনে তো এলাম। এবার এবার আবার কি সোজা জমিদার বাড়ি, তাই না বাটুলদা? তাড়াতাড়ি চল। সব প্রজারা এসে আমাকে একেবারে ছেঁকে ধরলো। সবার মুখে এক কথা, আমি ওদের বাড়িতে ডাকাতি করিয়েছি। আমার একেবারে নাজেহাল অবস্থা। যখন দেখলাম আমার মুখের কথা ওরা কেউ বিশ্বাস করছে না, তখন ভেবে দেখলাম জমিদার হিসেবে ওদের এই সন্দেহ দূর করাও তো আমারই কর্তব্য। তাই আমার কোষাগারের দরজা ওদের জন্য খুলে দিলাম। তারপর কি হলো জমিদার বাবু? তারপর যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বাটুল বাবু। কি দেখলেন? দেখলাম এই তো এই তো এই তো আমাদের সব জিনিসপত্র, যেগুলো সব ডাকাতি হয়ে গিয়েছিল। ছি 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 জমিদার বাবু, ছি! আপনি এমন কাজ করতে পারেন এ আমরা কোনোদিন বিশ্বাসই করতে পারিনি। বিশ্বাস করো তোমরা, আমি এসবের বিন্দু বিসর্গ জানি না। আর জানি না বললে হবে জমিদার বাবু, এই সব জিনিসই তো প্রমাণ করছে যে এই সব আপনারই কাজ, আপনি ডাকাতি করিয়েছেন। না না না, এই আমার কাজ নয়, আমি ডাকাতি করাইনি। এইসবের পর প্রজাদের সামনে আমার উঁচু মাথা একেবারে হেঁট হয়ে গেছে বাটুল বাবু। শুধু তোমার নয় দাদা, তোমার সাথে সাথে আমারও মাথা হেঁট হয়ে গেছে। আমার এখন বলতে লজ্জা হয় যে আমি তোমার ভাই। তোর মনের কথা আমি বুঝি নিশিকান্ত, কিন্তু আমি কি করব বল? তুই দেখবি এই খারাপ সময় একদিন ঠিক কেটে যাবে। তা বুঝিয়ে বলো কি করে কাটবে। বাটুল বাবু এসে গেছেন, এবার দেখবি প্রজাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। জানি না, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি দাদা, নিজে লোক লাগিয়ে ডাকাতি করালে, আবার সেই ডাকাতরাই সবাইকে বলে দিল যে তুমিই ডাকাতিটা করিয়েছ। সত্যি দাদা, তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। শোনো, জমিদারি আর তুমি করতে যেও না। যা দেখছি তাতে মান সম্মান বাঁচাতে গেলে এবার আমাকেই জমিদারির সমস্ত দায়িত্ব নিতে হবে। তোমাকে দিয়ে আর হবে না। নিশিকান্ত বাবু যা বললেন তা কি ঠিক, যে ডাকাতরাই নবাবগঞ্জের লোকেদের বলেছে আপনি ওদেরকে দিয়ে ডাকাতি করিয়েছেন? নিশিকান্ত এই কথা কিভাবে বলল আমি জানি না। আমি তো জানি। কি জানেন? আমার ডাকাতি করানোর মিথ্যে কথাটা সবার আগে প্রজাদের সুধাকর বলেছে। সুধাকরকে? সুধাকর হলো এই নবাবগঞ্জের মোড়ল। কিন্তু সুধাকর বাবু এই কথা জানলেন কিভাবে? তা আমি কি করে বলবো বলুন বাটুল বাবু? কিন্তু এটা তো আমাকে জানতেই হবে। এ কি, যাচ্ছেন কোথায়? নবাবগঞ্জটা আগে একবার ভালো করে দেখতে হবে জমিদার বাবু। হ্যাঁ, কিন্তু তার আগে একটু বিশ্রাম করুন। আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করেছি। রামু, আগে রামু, বাটুল বাবুদের আমাদের অতিথিশালায় নিয়ে যাও আর জল খাবারের ব্যবস্থা করো। আগে জমিদার বাবু। আমার এখন বিশ্রামের কোনো প্রয়োজন নেই জমিদার বাবু। বাচ্চু বিচ্ছু, বলো মাটুলদা। তোরা গিয়ে বিশ্রাম কর, আমি চারিদিকটা ভালো করে দেখে আসি। ঠিক আছে গো মাটুলদা। তোমরা কিন্তু আবার লজ্জা করো না, পেট ভরে খেও। সে আর বলতে, পেটে খিদে আর মুখে লজ্জা, এই কাজ আমরা করি না জমিদার বাবু। হ্যাঁ, না না না, কখনো না, কখনো না।